দিন ধরে আমার 4টে বিধানসভা হয়ে যাচ্ছে, এক্সটেন্সিভলি আমি ঘুরছি। সিপিএম এর কোনো সংগঠন নেই, সিপিএম এর কেউ কিছু নেই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন হেঁটে পথ চলতি মানুষের সাথে কথা বলে দোকান বাজার ঘুরে ঘুরে প্রচার কাজ সারলেন সৃজন। এদিন প্রচারের মাঝে সৃজন বলেন, আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, প্যারাশুট প্রার্থী নই, সবসময় রাজনীতির সাথে যুক্ত। এটা করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম, এসব করার প্রয়োজন আমার পড়বে না বলে জানান সৃজন। সৃজন এও জানান, বারুইপুরকে জেলা সদর করতে হবে, মানুষের 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে। এইসব অধিকার রক্ষার মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলে জানান সৃজন। আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই, আমি সর্বক্ষণ রাজনীতি করি, এটাই আমার কাজ। আমরা যারা এই কাজটা করি, আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম, একটু অভিনয় করে নিলাম, একটু নেচে নিলাম, একটু ইডির দপ্তরে ছুটে গেলাম, এইসব করার প্রয়োজন আমার পড়বে না। ফলত আমি 24 ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবেন এই আশা রাখি। 31 নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রচারে ভালো সাড়া মিলছে বলে জানান তিনি। পাশাপাশি এজেন্সি ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তৃণমূল প্রার্থী। সারা ভালো, সব জায়গাতে বলছে যে মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। সুতরাং এবারকার লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির এই রাজ্যের সাফল্য আশাতীতভাবে ভালো হবে অন্যান্য বারের তুলনায়। এটা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলছে। বিজেপি মাঝে মধ্যে দুর্নীতিকে হাতিয়ার করে তারা এগিয়ে এসে বলছেন যে এবছর তারা 400 পার করবে, তৃণমূল একেবারেই কোনো রকম দাঁত ফোটাতে পারবে না, কি বলবে? সারা দেশে কি হবে আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু ইন্ডিয়ার জোট যেটা হয়েছিল সেই জোট মাঝখানে কিছুটা খারাপ অবস্থা হয়েছিল, কিন্তু আবার এই কেজরিওয়ালকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর পর এটা বিজেপির কাছে আমার ধারণা বুমেরাং টাইপের হয়ে গিয়েছে। আবার ইন্ডিয়া অ্যালায়েন্স যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ শুরু করেছে। বিভিন্ন সময় এজেন্সি দিয়ে ভয় দেখানো, চাপ তৈরি করা, যেটা আপনি বলছিলেন যে কেজরিওয়ালকে শেষ পর্যন্ত যে গ্রেফতার করা হলো, স্বাভাবিকভাবে এগুলো কি বিরোধীদের একেবারে কোণঠাসা করার একটা চক্রান্ত? কিন্তু সেটাই তো বুমেরাং হয়ে গেল আলটিমেটলি। প্রধানমন্ত্রীকে সারা বছর দেখা যায় না, একেবারে দেখা যায় পরিযায়ীদের মতো আসেন। আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে তিনি উত্তরবঙ্গে আসছেন, সেখানে রাসমেলা ময়দানে তিনি প্রচার করবেন। শুধু তাই নয়, উত্তরবঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকদিন আগে তাদের সঙ্গেও দেখা করার তার কথা রয়েছে। সেই কি ভোটের রাজনীতি আবার দেখা যাচ্ছে ভোটের আগে? উনি তো গত বিধানসভার আগে বলেছিলেন ইসবার 200 পার, 77 পার হয়নি। 77-এর মধ্যে থেকেও বেশ কিছু তৃণমূলে ফিরে এসেছে। সুতরাং এইসব স্লোগানের কোনো মূল্য রাজনৈতিক সচেতন বাংলার মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আসন্ন ভোটে চড়ছে রাজনীতির পারদ। সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের রাজনৈতিক সমীকরণ নিয়ে রীতিমতো চর্চা শুরু। বিভিন্ন সময় থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন তৃণমূল বিজেপির দুই প্রার্থী। এই পরিস্থিতিতে বাঁকুড়ার লালমাটিতে প্রচারে ঝড় তুলেছেন শাসক বিরোধী উভয় শিবিরের প্রার্থীরা। ঢাক বাজিয়ে 31 শিব মন্দিরে পুজো দিয়ে হাতে ত্রিশূল ধরে বিষ্ণুপুরের অসুর বধের শপথ নিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডলকে পাল্টা বিঁধলেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। লোকসভাকে একটা নরাধমের হাত থেকে বাঁচাও প্রভু, এবং আমার একটা নারী হয়ে যে লড়াই এবং আমার নেত্রী মহিষাসুর মর্দিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই লড়াইকে জিতিয়ে দিও প্রভু। এবং বিষ্ণুপুর লোকসভা এবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার করো, আর সত্যি বিজেপি নামক অসুরকে বধ করো, বিরোধী নামক অসুরকে বধ করো। প্রচারে বীরভূম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। বৃহস্পতিবার সকালে সিউড়িতে নির্বাচনী প্রচার সারেন তিনি। সিউড়িতে বাম কংগ্রেস যৌথভাবে প্রচারে বেরিয়েছিলেন। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের পাশে দেখা গেল সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোমকে। পথ চলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে সারেন জনসংযোগ। বিজেপিকে তো এবারে আমরা ইন্ডিয়া জোট বামফ্রন্ট কংগ্রেস রুখবো,
এক, দ্বিতীয় হলো এই শাহজাহানদের সরকারকে আমরা তাড়াবো। আগামী বছর দেখবেন ঈদের বাজার এর থেকে আরো ভালো হবে, মানুষ নিজের মতো করে ঈদের বাজার করবে। হাওড়া লোকসভার এবারের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী রোদ মাথায় নিয়ে প্রচারে বেরোলেন বিজেপি প্রার্থী। প্রচারে মূলত তৃণমূলের বিভিন্ন নীতির বিরোধী বক্তব্য তুলে ধরলেন অরুণ উদয়। পাশাপাশি বিজেপি সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষ কোন কোন ক্ষেত্রে কি সুবিধা পেতে পারে তাও খতিয়ান তুলে ধরেন অরুণ উদয়। 100% আশাবাদী, আমি 100% আমি আশাবাদী যে মানুষ আমাকে এখানে আশীর্বাদ করবে এবং আমি আগামী দিনে এখান থেকে প্রতিনিধিত্ব করব। তার কারণ হচ্ছে একটা কথা, মানুষ ওদের চুরি কেলেঙ্কারি সব সম্পর্কে ওয়াকিবল, সন্দেশখালী। অর্থাৎ আজকে বর্তমান যে তৃণমূল দলটা রয়েছে গরিব বিরোধী, আপনার হচ্ছে যুব বিরোধী, মহিলা বিরোধী, কৃষক বিরোধী। বর্তমান সরকার চা বাগান শ্রমিকদের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। কালচিনি ব্লকে ভোট প্রচারে এসে এই মন্তব্য করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনি বলেন, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত করেছে এই সরকার। কালচিনি ব্লকের মেচোপাড়া চা বাগান এলাকা থেকে ভোট প্রচার শুরু করেন মনোজ। তিনি চুয়াপাড়া, রাধারানী, ভাটপাড়া সহ একাধিক চা বাগানে গিয়ে প্রচার চালান। চা বাগানে ঘুরে ঘুরে তিনি চা পাতা তোলেন, শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারেন। অন্যদিকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। পানিহাটি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালান সুজন চক্রবর্তী। প্রচার মিছিলে প্রার্থীর সঙ্গে মহিলা সিপিআইএম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার থেকে পানিহাটি পুরসভা এলাকার নিকাশি ও ভাগার সমস্যাকে ইস্যু করেন তিনি। গরমকে মাথায় করে প্রচার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের। রানীনগরের বিভিন্ন জায়গায় হেঁটে প্রচার করেন সেলিম। শাসক দলকে টেক্কা দিয়ে জোর কদমে চলছে তার প্রচার। প্রচারে সাড়াও মিলছে বেশ, এমনটাই জানিয়েছেন বাম প্রার্থী। একই সঙ্গে বাম সমর্থকের পাশাপাশি কংগ্রেসের কর্মী সমর্থককে দেখা যাচ্ছে সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিমের পাশে। বালুরঘাট ডিএম অফিসে মনোনয়নপত্র জমা দিলেন আইএসএফ প্রার্থী ডক্টর মোজাম্মেল হক। গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ডিএম অফিসে এসেছিলেন তিনি, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কারণে মনোনয়ন জমা দিতে পারেনি আইএসএফ প্রার্থী। সেই কারণে এদিন সকাল সকাল মনোনয়ন জমা দেন মোজাম্মেল। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান, বাম কংগ্রেসের সঙ্গে জোট হলেও এই আসনে আইএসএফ লড়বে। বামেদের তরফে আগেই মনোনয়ন জমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের সঙ্গে লড়াই হবে বন্ধুত্বপূর্ণ। পাশাপাশি জয়ের ব্যাপারেও আশাবাদী বলেই জানিয়েছেন তিনি। ভোট প্রচারে গ্রামের মানুষ গুগলি খাওয়ালেন তৃণমূল প্রার্থী মিতালি বাগকে। আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী তিনি। এদিন সকাল থেকে নেমেছেন প্রচারের ময়দানে। কখনো হেঁটে, কখনো হুডখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারেন স্থানীয়দের সঙ্গে। প্রচারের মধ্যে গ্রামের মানুষের বাড়িতে রান্নার খোঁজ নিলে তার হাতে এক বাটি গুগলির তরকারি তুলে দেন এক এলাকাবাসী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সকালে বাড়ি থেকে শরবত খেয়ে বেরিয়েছিলেন। চুনো মাছ ও গুগলি তরকারি খেতে তার বেশ ভালোই লাগে। প্রচার বেরিয়ে তা পেয়ে খুশিতে। প্রখর গরমেও প্রচার থেমে নেয় প্রার্থীদের। যে যার এলাকায় প্রচারে বেরিয়েছেন কর্মী সমর্থকদের নিয়ে। সেই গরমকেই মাথায় নিয়ে বর্ধমানে হাই ভোল্টেজ প্রচার বিজেপি প্রার্থী অসীম সরকারের। তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের বিরুদ্ধে লড়াই তাঁর। এদিন সকালে পারুলিয়ার বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচার শুরু করেন অসীম সরকার। ভোট প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার কর্মীদের নিয়ে জনসংযোগ সারলেন বিভিন্ন এলাকায়। প্রার্থীকে কাছে পেয়ে এলাকার সমস্যার কথা জানালেন এলাকাবাসী। চন্দ্রকোনার ভগবন্তপুর, হরিসিংপুর, বৈকুণ্ঠপুর, বারুণীঘাট সহ বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে প্রচার করেন অরূপ কান্তি।